আপনারা কি করবেন, অপশনটি দেখতে পাচ্ছেন, মাঝখানে ক্লিক করে দিবেন। মাঝখানে ক্লিক করে দিয়েছি। মাঝখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউজ আমরা চলে আসবো প্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে ভিউজ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি একটু লাইটিংটাকে বাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 30+ মধ্যে রেখেছি। ঠিক এখানে একটু প্লাস মাইনাস করে দিচ্ছি। এখানে 30- রেখেছি। তো এখান থেকে আমি আর একটু মাইনাস করে দিচ্ছি। এখানে একটু প্লাসে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি 100+ করে দিয়েছি। ঠিক এখান থেকে একটু প্লাস করে দিচ্ছি। এখানে ভিউজ আমি 100- রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 100 অথবা আপনি চাইলে একটু কম রাখতে পারেন। তো এখানে আমি 15+ রেখে দিয়েছি। 15+ রাখার পরে ভিউজ আপনারা কি করবেন, এখানে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দিয়েছি। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে পুনরায় আমরা চলে যাব। এখন আপনারা ভিউজ দেখতে পাচ্ছেন, মাঝখানের অপশনটিতে ক্লিক করে দেব। মাঝখানের অপশনটিতে ক্লিক করে দিয়েছি। মাঝখানের অপশনটিতে ক্লিক করার পরে ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে ক্লিক করতেছি। এখানে ভিউজ বেশ কয়েকটি কালার আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে ভিউজ আমি কি নাম্বার যে অপশনটি দেখতে পারলেন ওখানে ক্লিক করে দিয়েছি। আর এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউজ আমি এটাকে কি করব, 100+ রেখে দিচ্ছি। এখানে 100+ রাখার পরে ভিউজ আমি এটা এখানেও 100+ রেখে দিচ্ছি। এখানে ভিউজ আমি 0-তে রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে 25 মধ্যে রেখেছি, 25+ রেখেছি। রাখার পরে ভিউজ আপনারা দেখতে পারবেন যে এখানে টিক মার্ক দেওয়া রয়েছে। এখানে ভিউজ আপনারা কী করবেন, টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দিয়েছি। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে উপরে পেয়ে যাবেন ভিউজ একটি অপশন, ফার্স্ট অপশনটি লেয়ার। তো ফার্স্ট অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। উপর থেকে নিচে যে 4 নম্বর অপশনটি পেয়ে দেখতে পাচ্ছেন ভিউজ আপনারা, 4 নম্বর অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে 4 নম্বরে ভিউ এডিটর অপশন রয়েছে। তো এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে ভিউজ আপনারা কী করবেন, এখানে ফার্স্ট অপশনটিতে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করে দেবেন তখন ঠিক আপনারা আরেকটি পেজ পেয়ে যাবেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাঝখানে ব্রাশের একটি আইকন দেখতে পাচ্ছেন। তো মাঝখানে ব্রাশের আইকনটিতে ক্লিক করে দিচ্ছি। মাঝখানে ব্রাশের আইকনটিতে ক্লিক করে দেওয়ার পরে ভিউজ আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন স্কেচ করে নেব। যে অংশটার মধ্যে থেকে আমি এই অ্যালো কালার যেটা সেটা সরিয়ে নিতে চাচ্ছি। তো অ্যালো কালারটা সরানোর জন্য আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি -0-তে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে -0-তে রয়েছে। তো এখানে আমি স্কেচ করে দিব। আশা করতেছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্কেচ করতেছি। ঠিক এভাবে আমি স্কেচ করে নিচ্ছি। পুরো ভিডিওটির সাথে থাকুন। মোছামুছি লেগেছে। তো ভিউজ দেখতে পাচ্ছেন যে আমরা স্কেচ করে দিয়েছি। ঠিক স্কেচ করে নেওয়ার পরে আপনারা ভিউজ দেখতে পাচ্ছেন, ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন। আশা করি ভিউজ দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে আমরা স্কেচ করে দিয়েছিলাম। তো এখানে আপনি ঠিক ডিফারেন্সটাও দেখে নিতে পারতেছেন। এখানে তারপরে ভিউজ আপনাকে কী করতে হবে, এখানে যে টিক মার্ক রয়েছে আপনারা কী করবেন, এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন।
টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ব্যাগে চলে যাওয়ার জন্য এদিক দিয়ে আরেকটি ব্যাক টিক মার্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আমরা এখন আপাতত চলে যাব মাঝখানের অপশনটিতে ক্লিক করে দেব। মাঝখানের অপশনটিতে চলে আসলাম। এখানে আসার পরে ভিউয়ার্স আমি এখন কি করব, এখানে যে ব্রাশের একটি আইকন দেখতে পাচ্ছেন, এই ব্রাশের আইকনটিতে ক্লিক করে দেব। ব্রাশের আইকনটিতে ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব, এখানে যে দ্বিতীয় ব্রাশটি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় নাম্বারের যে ব্রাশটি রয়েছে ওইখানে ক্লিক করব। এখানে আপনি চাইলেই আপনি যে কালারটা করতে চাচ্ছেন, এখন স্কেচ করব আমরা, তো কালারটাকে আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন, চাইলে কমিয়ে নিতে পারেন। আমি এখানে রেখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে 0.7-এ রেখেছি। তো আমি 0.7 দিয়েই এখন স্কেচ করব স্ক্রিনে। আমি স্ক্রিনটাকে আরও বেটার করে নিব বা লাইটিংটাকে আরও একটু বাড়িয়ে নিব। ঠিক আপনারা আমাদের সাথে থাকলেই বুঝতে পারবেন। তা ভিউয়ার্স আমরা এখন দেখতে পাচ্ছেন যে স্কেচ করতেছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে কতটুকু ডিফারেন্স হচ্ছে সেটাও দেখে নিতে পারতেছেন। ঠিক পুরো ভিডিওটির সাথে থাকুন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছুই শিখতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা ডিফারেন্সটা করতেছি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা ডিফারেন্স করে ফেলেছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু ডিফারেন্স কমিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ডিফারেন্স হয়ে গেছে। এখানে কি করতে হবে, আপনাকে যথারীতি এখানে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, আপনাকে কি করতে হবে, টিক মার্কে ক্লিক করে দিতে হবে। তো আমরা টিক মার্কে ক্লিক করে দিয়েছি। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আমরা আবারও চলে আসবো মাঝখানের যে অপশনটি, এখানে ক্লিক করে দিয়েছি। আর এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনাকে কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করে দিয়েছি। আর এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা কী করবেন, আপনি যেই অংশে লাইটটাকে বাড়িয়ে নিতে চাচ্ছেন অথবা যে অংশের লাইটটাকে কমিয়ে নিতে চাচ্ছেন ওই স্ক্রিনের উপরে রেখে দেবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা এখানে রেখেছি স্ক্রিনের উপরে রাখার পরে আমরা এখান থেকে একটু করে লাইটটাকে বাড়িয়ে নিব। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে একটু একটু করে লাইট বাড়িয়ে নেব, যেটা আমি চাচ্ছি বা আমার যতটুকু লাইট বাড়ানোর প্রয়োজন রয়েছে আমি এখান থেকে অতটুকু বাড়িয়ে নিচ্ছি। এরপর ভিউয়ার্স আমি আবারও পুনরায় এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু আমি দুটো ব্যক্তির ভিডিও ভিডিও এই ছবিকে এডিট করতেছি, তো এখানে ভিউয়ার্স আমি এখানেও একটু করে লাইটিংটাকে বাড়িয়ে নিচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স লাইটিংটাকে আমি বাড়িয়ে নিয়েছি, প্রায় বাড়িয়ে নিয়েছি। এরপরে কী করবেন, আপনারা এখানে যে টিক মার্ক দেওয়া রয়েছে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দিয়েছি, আশা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ছবিটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান ছবিটা কতটুকু ডিফারেন্স হয়েছে সেটাও আপনারা আশা করি বুঝতে পারতেছেন। তো ভিউয়ার্স এখন কি করব, আমরা এখন চলে যাব আবারও মাঝখানের অপশনটিতে। আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়েছি যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আমরা কি করব, এখানে ক্লিক করে দেব। এখান থেকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করে দিয়েছি। আর এখানে অনেক অনেক অপশন পেয়ে যাচ্ছেন। এখানে প্রায় আপনার বেশ কিছু কালার বা লাইটিংটা বাড়ানো কমানোর অপশন পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি যখন এখানে ক্লিক করে দেবেন, এখান থেকে আপনি চাইলেই আপনার চাহিদা মতো এখান থেকে লাইটিংটাকে বাড়িয়ে নিতে পারতেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে 100-এ রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 13 রয়েছে, তো আমি এখানেও একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 17+ রেখে দিয়েছি, 10+ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10+ থেকে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 30-র মধ্যে রেখেছি।
রাখার পরে ভিউয়ার্স আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করে এখানে যে কালারগুলো রয়েছে আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারেন। তো এখানে ভিউয়ার্স আমি কী করব, 2 নাম্বার যে কালারটি রয়েছে এখানে ক্লিক করে দেব, এটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। আশা করি ভিউয়ার্স আপনারা ডিফারেন্সটুকুও দেখতে পাচ্ছেন। তো এখানে কী করবেন, যথারীতি আপনাকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স টিক মার্কে ক্লিক করে দিয়েছি। আমি এখন কী করব, এখানে যে ফার্স্ট জামা আপনার টি শার্টটি দেখতে পাচ্ছেন, এখানে আমি টি শার্টটির লাইটিংটাকে একটু বাড়িয়ে নেব। লাইটিংটাকে বাড়ানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই অংশটুকু একটু ডিপ মনে হচ্ছে। তো এখানকার যে টি শার্টের অংশটুকু এখানে লাইটিংটাকে বাড়ানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাইটিংটা অনেকটাই বাড়িয়ে নিয়েছি, যেটা এখন ব্যালেন্সে এসে গেছে। তো এখানে কি করব, আমি আবারও প্লাস আইকনটিতে ক্লিক করব। এখান থেকে ভিউয়ার্স আমি একটু লাইটিংটাকে বাড়িয়ে নিতে চাচ্ছি কিংবা কমিয়ে নেব। এখানে রেখে দিয়েছি, রাখার পরে ভিউয়ার্স আমি এখানকার লাইটিংটাকে একটু কমিয়ে দিয়েছি। আশা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। তো এরপরে কী করবেন, আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দিয়েছি। যদি আপনি এই ছবিটাকে আপনার ফোনে সেভ করে নিতে চান সেটা আপনি পারতেছেন, অথবা দেখতে পাচ্ছেন যে এখানে শেয়ারের অপশন রয়েছে, ঠিক একই সাথে সেভের অপশন রয়েছে। আপনারা চাইলে শেয়ার করতে পারেন যে কোনো সাইডে, যেমন কি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো অপশনে আপনি চাইলে শেয়ার করতে পারেন, অথবা আপনি সেভে ক্লিক করে আপনার ফোনে নিয়ে নিতে পারতেছেন।